দিনকে বিজয় করবার জন্য, কোরআনকে বিজয় করবার জন্য, ইসলামকে বিজয় করবার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি। ও আমার রব, ও নেতানিয়াহুর গোলামি করি নাই, আপনার গোলামি করেছি। আপনার জমিনে আপনার শাসন ব্যবস্থা প্রণয়ন করবার জন্য নিজেদের জান মাল সব কিছু ব্যয় করেছি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ রাজানগর দোতলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দক্ষিণ রাজানগর সিরাজদি খান মুন্সিগঞ্জের আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা, সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের মুরব্বীদের অন্যতম একজন পীরে কামেল শেখুল হাদিস হজরতুল আল্লাম আল্লামা শাহ আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহুম। আরও উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে, দয়া করে, পছন্দ করে, ভালোবেসে কোরআন সুন্নাহ থেকে
কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআনের একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। দিন বিজয়, এই আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কিংবা দিন প্রতিষ্ঠার জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই কথাই আপনাদের সামনে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হেদায়েত সহ সত্য দিন দিয়ে পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি। হেদায়েত সহ সত্য দিন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে অন্য সব দিনের উপর এই দিনকে উনি বিজয়ী করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ওনার পয়গম্বরকে পাঠিয়েছেন এই দিনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। হেদায়েত সহ সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। সত্য দিন এমন এক জিনিস, মনে করেন এক মনিব, কোটি কোটি টাকার মালিক মনিব, সে হইল বাতিল দিনের উপরে আছে, গুমরাহির উপরে আছে। আরেকজন গোলাম খুব অল্প টাকার বিনিময়ে চাকরি করে, খুব কম টাকা বেতন পায়, কিন্তু আদর্শের দিক থেকে গোলামের আদর্শ যদি সঠিক হয়, তাইলে ওই কোটি কোটি টাকাওয়ালা বাড়ি গাড়ির মালিক মনিব তার গোলামের আদর্শ একদিন না একদিন মানতে বাধ্য হবে। আদর্শ এমন এক জিনিস, আদর্শিক বিজয় এমন এক জিনিস, যেটা এই ক্যালকুলেটরে কি বলে, আপনি খাতা কলমে হিসাব মিলাইয়া পারবেন না যে অমুক দলের এতগুলো সৈন্য, ট্যাঙ্ক এতগুলো, বিমান এতগুলো, যুদ্ধ জাহাজ এতগুলো, সাবমেরিন এতগুলো, অস্ত্র এতগুলো, গোলা বারুদ এতগুলো, তাদের সেনাবাহিনীর ফোর্স এত লক্ষ, এগুলা হিসাব মিলাইয়া আপনি আদর্শিকভাবে যারা বিজয়ী তাদের সাথে জিততে পারবেন না। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আফগানিস্তানে যে মোল্লারা, তালেবান নামে, আফগানের এই মোল্লাদের সেনাবাহিনীর সংখ্যা, যোদ্ধাদের সংখ্যা কি আমেরিকার চাইতে বেশি ছিল না কম? শুধু কি আমেরিকা, আফগানে নেটোর বিশাল এক ফোর্স, 48টা রাষ্ট্র মিলে একটা ফোর্স গঠন করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল নেটো, সামরিক জোট। এত বড় জোট ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, তুরস্ক, আরও অনেকগুলো রাষ্ট্রের সমন্বিত সামরিক বাহিনীকে বলা হয় নেটো। এই পুরা নেটো মিলেও আফগানিস্তানে যুদ্ধে তালেবানের সাথে পারছিল? জানেন এটা কি জন্য? আফগানের সৈন্য, তালেবানের সৈন্য আমেরিকার চাইতে, নেটোর চাইতে বেশি ছিল না, যুদ্ধ জাহাজও বেশি ছিল না, ট্যাঙ্ক বেশি ছিল না, বিমান কামান বেশি ছিল না, তাইলে মোল্লারা জিতলো কেমনে? প্রশ্ন আসে না? এগুলা বিশ্ব বেহায়া মিডিয়া, দাজ্জালি মিডিয়া, শয়তানি মিডিয়া, আর কত ভাষা এগুলোরে বললে মানে শেষ হবে এটার কোনো আমি জানি না। যেই শয়তানের দল মহিলা একটা টিপ দিছে, এক পুলিশ ইন্সপেক্টর
তার গায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাইয়া পুরো দেশ গরম, এই বুঝি গেল সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেল, এই বুঝি দেশে টিপ পরা যাচ্ছে না, আরে বাপরে মৌলবাদী উত্থান হয়ে গেছে, জঙ্গিবাদী। মানে মনটা কয় শয়তানের দলের। দেখছেন কিনা আপনারা? আমরা তো জেলে ছিলাম, তারপরও আমরা মিডিয়ায় পত্রপত্রিকায় জেলখানায় পত্রপত্রিকা যাইতো, নিউজগুলো দেখতাম, আরে বাপরে দেশ গেল রসাতলে। মিডিয়ার আওয়াজ, ওই যে টিপকাণ্ডে এক পুলিশের সাথে। আবার আমরা তো বাঙালি, ভুলে যায়, আবার ভুলে যায় না? আমরা এমন বুলা জাতি যে 4 বছর 9 মাস নেতায় বাটপারি, সিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ, জমি দখল, টেন্ডারবাজি, এরপরে কি বলে মামলা বাণিজ্য, মানুষকে অযথায় মামলা দেওয়া, হয়রানি করা, রাস্তাঘাট কালভার্ট সব কিছুর জিনিসপত্র মাইরা দেয়া, এমনকি মাদ্রাসা মসজিদ, স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের, এমনকি ওই মাদ্রাসা মসজিদের বাথরুমের যে কমট, এগুলো সহ খায়া ফেলে। কমট কেমনে খায়, কমটের টাকা খায়, রাস্তার ইট পাটকেল সব খায়া ফেলে। এরপরে 4 বছর 9 মাস পরে যখন নির্বাচনী তফসিলের ঠিক সময়টা আসবে, সাথে সাথে মহিলা হইলে বোরকা পরবে, হিজাব লাগাবে, আর পুরুষ হইলে একবারে বড় হুজুর। এতদিন কিন্তু যেই বন্ডরা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, দিনের বিরুদ্ধে বক্তব্য দিছে, আলেম ওলামাদের কি ইচ্ছা মতো গাইল লইছে, এরাও দেখবেন বিরাট বড় হুজুর। জুনায়েদ সাকির মতো বেটা বামপন্থী, এরাও দিয়ে হুজুর হয়ে যায়, মসজিদে যায়। তো এই যখন হালত, এরপরে 4 বছর 9 মাস পরে কিছু টাকা পয়সা পকেটে গুজে দেয়, আর হলো গরু টরু জবাই করে এলাকায় একটু খাওয়াইয়া দেয়, আমার ভাইয়ের চরিত্র, বাস আবার লাফালাফি শুরু। আমরা তো সেই জাতি, সব ভুলে যাই। এই যে মুরব্বী বারবার বলতেছিল জুলাইয়ের আন্দোলনের কথা, মানে উনি মনে হয় যে আমি শুনতেছি 5 মিনিটের মধ্যে 5 মিনিট পর্যন্ত এটাই বলতেছে। এই জিনিসটা আসলে কি জানেন, আমার মনে হয় এইভাবে যদি এই মুরব্বীর মতো আরও কিছু মুরব্বীদের লাগায় রাখা যাইতো, তাইলেও কিছুটা হইলে মনে থাকতো। মানে আমাদের তো ভুলে যাই আসলে যে জুলাই কিছু একটা হয়েছে, মানে এটা তো অনেকের কানে যাই না যে জুলাই আসলে একটা বিরাট কিছু হয়েছে। এদেশে ইন্টারনেট বন্ধ ছিল, সিমগুলো পর্যন্ত বন্ধ করে দিয়া গুলি করে মানুষকে মারা হয়েছে। আরে আপনি ঠিক কইতেছেন, হাসিনা আবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বিশ্বাস করেন বাংলাদেশের 2য় দল হয়ে যেতে পারে। এই বাঙালি একটা সব ভুলে যায়। আপনি কি মনে করছেন, মানে এরা কেন স্বপ্ন দেখে বলেন তো? এত খুন খারাপি, এত গুলি, হেলিকপ্টার থেকে বাচ্চাদেরকে গুলি করে মারছে, এটা কি মিথ্যা না সত্য? এদেশের অসংখ্য আলেম ওলামারা জেলে নিয়ে মারছে, মিথ্যা না সত্য? আমাদেরকে জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কাপড় চুপড় পর্যন্ত খুলছে, সত্য না মিথ্যা? দেশ বরেণ্য ওলামায়ে কেরামকে জেলখানা থেকে হত্যা করে বের করছে, সত্য না মিথ্যা? এদেশের যত জুলুম নির্যাতন করা যায় আইনা ঘর বানাইছে। আর আমি নিজে আইনা ঘরের সাক্ষী, আমি ওইদিকে যেতে চাই না। তারপরেও আপনি কি মনে করছেন এই জাতিগুলো মনে রাখবে? সুবহানাল্লাহ। আসলে আমাদের কি জানেন, জাতীয়ভাবে আমাদের এত অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? আমরা জাতীয়ভাবে এতটা ভোলা জাতি, এবং জাতীয়ভাবে আল্লাহ মাফ করুক, কথাটা কেমনে বার নিবেন, আমাকেও বলছি আল্লাহ মাফ করুক, আমরা এতটাই মানে ভুলা মনা এবং এতটাই আত্মকেন্দ্রিক, জাতীয় আন্তর্জাতিক চিন্তায় আমাদের নাই। আমাদের যুবকদের বলেন, আমাদের মুরব্বীদের বলেন, আমাদের হুজুরদের বলেন, আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেকের আত্মকেন্দ্রিক চিন্তা, এমন আত্মকেন্দ্রিক চিন্তা যে আমি কি পাইছি, আমি কি অবস্থায় আছি, ব্যাস। আর কোনো কিছু নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের এতটা চিন্তা চেতনা নাই। আমাদের যুবকরা চিন্তা করে, আরে আমি কবে একটা চাকরি টাকরি পামু, সুন্দরী একটা বিয়ে করবো, আর 2টা 3টা প্রেম করতেছি, কোনোটারে পছন্দ হইলে ওইটারে বিয়ে করতে হইব, তারপরে একটা চাকরির পিছনে ছুটতেছি, দেখি একটু ভালো চাকরি পাই কিনা, এলাকার আর 5টা ছেলের সাথে একটু মানজা দিয়া চলতে পারি কিনা, যে আমার বেতন একটু বেশি। মুরব্বী চাচার চিন্তা ভাবনা হলো, দেখি আমার ছেলেটারে 2টারে বিদেশ পাঠাইতে পারি কিনা, আর এই দক্ষিণখানে সিরাজদি খানে মুন্সিগঞ্জে একটু জায়গা জমি কিনতে পারি কিনা, মাইয়াডারে একটা ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পারি কিনা, এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই। মানে এগুলা এর চাইতে বেশি চিন্তাই নাই। আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, যে আমি ক্রয় বিক্রয় ব্যবসা এটা হালাল করছি আর সুদ হারাম করছি। এখন কেউ যদি কয় যে আমার কাছে সুদও হালাল ব্যবসাও হালাল,
নাউজুবিল্লাহ। তাইলে সে কি নিজের আল্লাহর জায়গায় নিয়ে গেল না? আমরা এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই। ওই যে প্রথম যে কথাটা বলতেছিলাম যে দিন আসছে বিজয়ী থাকবার জন্য, দিন নতজানু হয়ে থাকবার জন্য আসে নাই, পরাজিত থাকবার জন্য আসে নাই। এই দিন বিজয়ী বেশে পুরো পৃথিবীকে দেখাইতে আসছে যে আমরা বিজয়ী, আমরা মুসলিম উম্মাহ, আমাদের আদর্শ সঠিক। ওই যে কথা বলতেছিলাম যে আফগানিস্তানে কেন বিজয়ী হয়েছে, সুবহানাল্লাহ, তাদের অস্ত্র বেশি ছিল না, ট্যাঙ্ক বেশি ছিল না, বিমান কামান গোলাবারুদ কিছুই বেশি ছিল না। তারা একটা জায়গায় বিজয়ী ছিল, সেটা হলো আদর্শ। তাদের আদর্শটা কি? তাদের আদর্শটা সঠিক। তাদের আদর্শটা কি? তাদের আদর্শটা ইনসাফের, এমন এক আদর্শ যেই আদর্শে মুসলিমদের জন্য যেমন ইনসাফ আছে, কাফেরের জন্য ইনসাফ আছে। কাফেরের জন্য কি আছে? আর আমাদের যেইগুলো সেকুলারিজমের কথা বলে, হ্যাঁ, এরপরে তারা মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের ধ্বজাধারী এই কাফের, এই কুফফার বিশ্ব, এদের দিকে তাকাইলে আমরা কি দেখি? মুস্তাফিজ খেলতে পারবে না, সে মুসলমান, তাদের মানবাধিকার ওরি ভণ্ডরে, তারা বিশ্ব চালাবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হঠাৎ করে ধরে নিয়ে আসতেছে, এটা মানবাধিকার। একটা রাষ্ট্রের প্রধান, তাকে ধরে নিয়ে আসতেছে, প্রশ্ন করবার কেউ নাই। মানে বিশ্ব সন্ত্রাসী হইলাম আমি, আর আমি বলি যে মোল্লারা সন্ত্রাসী, তালেবান সন্ত্রাসী, আল কায়দা সন্ত্রাসী, জঙ্গি, অমুক সন্ত্রাসী, তমুক সন্ত্রাসী। আমি বলতেছি অমুক তমুক সন্ত্রাসী। আরে আমার চাইতে বড় সন্ত্রাসী আর কে? একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতেছে, এটা কি সন্ত্রাসী না? এই মাইকের আওয়াজ কমছে কেন? এটা কি সন্ত্রাসী না? মুস্তাফিজ খেলতে পারবে না। কেন খেলতে পারবে না? মুসলমান। বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে ভারতে আসা যাবে না। কেন আসা যাবে না? উগ্র হিন্দুত্ববাদীরা তাদের উপর হামলা করবে। প্রিয় ভাইরা আমার, এই যে বিষয়গুলো, এই যে নতজানুতা, এই যে একদল গোলামের বাচ্চারা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে, বলে ভাই আমার ক্রিকেট বিষয়টা ইন্টারেস্টেড না, বা ক্রিকেট গেল নাকি গেল না, বা যাওয়া দরকার না ওইটা বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হলো গোলামি না আজাদি? ভাইরি, আপনার দেশের পতাকা গায়ে দিয়ে যাইতে দিচ্ছে না, আপনার দেশের একজন প্লেয়ার যাইতে দিবে না। এরপরেও সেই বাটপারের দল, কতগুলো বাটপার আছে, মাঝে মাঝে তো ভিডিও কিছু আসে। ওই একটা আছে রিয়াসাদ আজিম নামের, আরটা আছে এই যে মুচ্ছোয়া, কি কয় নামটা জানি না, খেয়াল নাই, হ্যাঁ নুমান নট আউট কি। তো এরা দেখা যায় যে ভারতের গোলামি কইরা বুঝাইতে চাইতেছে। আর এই ক্রিকেটাররাও, আল্লাহ মাফ করুক, আমি এই কথাগুলো প্রায় মাঝে মাঝে বলতেছি, এরাও দেখা যায় যাইতে চায়। কেন জানেন? প্রত্যেকটা ম্যাচ খেললেই $1000। এই যে দেশের দরদ, হ্যাঁ, এই যে রবি ঠাকুরের সঙ্গীত গাওয়ার সময় আরে আমার সোনার চোখ দিয়া পানি, এগুলো হলো বাটপারি। এগুলো যে বাটপারি, এটার প্রমাণ কি? আরে ভাই, যেখানে আমার দেশের মানুষকে আমার দেশের পোশাক পরে যাইতে দিবে না, যেখানে আমার দেশের প্লেয়ারকে যাইতে দিবে না, এরপরেও আমাকে গিয়া ডলার কামানোর জন্য ওই দেশে খেলতে হবে। আর তার মানে তো আপনি কনফার্ম গোলামিটা মাইনা নিচ্ছেন। তবু আপনার কি দরকার? টাকা দরকার। মানে দেশপ্রেম এটা ভুয়া। এদেশের আমরা তো এতদিন জানতাম এই দেশের রাজনৈতিক নেতারা যারা দেশপ্রেমের স্লোগান দেয়, দেশপ্রেমের বুলিয়া ওরায়, এগুলো না বাটপার। এখন তো দেখলাম যে ক্রিকেটার যেগুলো দেশপ্রেমিক সাজে, এগুলো আরো বড় বাটপার। ভাইরে, আমার তো এতটুকু স্বাধীনচেতা থাকতে হবে, আমার মন মানসিকতা তো এতটুকু থাকতে হবে যে আমি গোলামি কইরা ওই দেশে খেলতে যাব না। আমাকে সম্মানের সাথে যদি কেউ নেয় আমি যাব, নাইলে তার দেশে যাব না। দেখা গেছে ওই দেশে যাবে, আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি জানি না তো দেশের সরকার কি করবে, কিন্তু আপনাদেরকে বলে রাখলাম, যুবকরা তো এগুলো ইন্টারেস্টেড আছে, এরা প্রমাণগুলো মিলিয়ে নিয়েন। প্রিয় ভাইয়েরা, তোমরা মিলিয়ে নিও। সাংবাদিকদেরকে দৈরা উগ্র হিন্দুত্ববাদীরা মারবে। ওই দেশে খেলা দেখতে যারা যাবে, যদি বাংলাদেশ যায়, ওই খেলোয়াড় তো ওদেরকে হয়তো নিরাপত্তা সেক্টরের ভিতরে রাখবে, মারতে পারবে না, তাও বুতুল ছুঁড়া মারবে। কি মারবে? বুতুল ছুঁড়া মারবে, মানে একটা বাজে আচরণ করবে। আর যেগুলো দর্শক যাবে, আই পিঠে তক্তা ছিঁড়ে ফেলবে। আচ্ছা বলেন, যদি দেশের জনগণকে এরকম হুমকির মধ্যে ফেলে দিয়া আমাদের খেলতে যেতে হয় কিছু ডলার কামানোর জন্য, নাউজুবিল্লাহ, তাই এর চাইতে গোলামির আর কোনো কিছু হইতে পারে? বলেন, এর চাইতে গোলামির আর কোনো কিছু হইতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি আরেকটা শেষ আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে যাই, আমার মূল আলোচনায় নিয়ে যাই। আসলে আমরা এই গোলামির জিনজির থেকে কবে মুক্তি পাবো?
এই গোলামির জিঞ্জির থেকে এক দুইজন যায় দেখো তো এই লেজার লাইটটা কে মারে। মানে ওই যে এখন গেছে ছাদে, মানে ও প্রচুর ডিস্টার্ব করতেছে, মানে যে কোনো ভাবে ওর ডিস্টার্ব করতে হবে। গোলামি না আজাদি? এই যুবক কথা কয় না, গোলামি না আজাদি? আরে আপনারা যদি এইভাবে হাল ছেড়ে দেন, আমাদের ভাই এক মাস দেড় মাস হয়েছে মারা গেছে, শরীফ উসমান হাদি, এখন যেন বিচারের কথাই কেউ কয় না। বুঝলে গেছ, আমি মারা যাবো আগামীকালকে, আমার বিচারের কথাও কেউ বলবে না। এটা একটা বাংলাদেশের রিয়েলিটি হয়ে গেছে। এখন যারা ক্ষমতায় পাগল হয়ে গেছে না, এই পাগলের দল ক্ষমতা পাওয়ার জন্য। আমরা যদি এখন আন্দোলনে যাইতাম না, আমি তো একবার নিয়ত করছিলাম, শপথ পড়াইছিলাম শাহবাগে শহীদ হাদি চত্বরে, শপথ করাইছিলাম, আপনারা ভিডিও দেখছেন কিনা, যে কসম করে শপথ করাইছিলাম যে আমরা হাদি ভাইয়ের বিচার করেই ঘরে ফিরবো। কেন ওখান থেকে সরে আসছি জানেন? একদল লোক আমাদেরকে বলা শুরু করলো যে এরা নির্বাচনকে বানচাল করতে চায়। কি বলে? মানে হাদি ভাইয়ের বিচার চাওয়া এটা নাকি নির্বাচন বানচাল করা। চিন্তা করছেন কত বড় শয়তানি? তো আমরা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ক্ষমতার পাগল হয়ে গেছিস, ঠিক আছে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাও, কিন্তু আমরাও কথা দিচ্ছি ক্ষমতায় যেই দলই আসুক, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে হাদি ভাইয়ের বিচার না হলে আমরা আবারও আন্দোলনে নামব। আমরা সুস্পষ্ট প্রশ্ন করতে চাই যে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই কি চাই না? যদি আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার বাংলার জমিনে না করতে পারি, আপনাদেরকে কথা বলে দিতে পারি, লিখে রাখতে পারেন, আগামী দিনে কারো হত্যার বিচার বাংলাদেশে হবে না। যে কোনো খুনিকে ভারত থেকে পাঠিয়ে আমাদের যে কোনো নেতৃত্বস্থানীয় আলেমকে, নেতাদেরকে, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা হবে, এর বিচার বাংলাদেশে হবে না। এই শিকল কখনো আমরা মুক্ত হতে পারবো না। আরে আমরা তো এমন নতজানু নীতি অবলম্বন করছি, এমন এক ভয়ের নীতি অবলম্বন করছি, মানসিকভাবে কখনো ভারতের গোলামি করছি, কখনো আমেরিকার গোলামি করছি, এক এক সময় এক এক দিকে এদেশের কোনো কোনো রাজনৈতিক দল রাশিয়ার গোলামি করছে, কেউ চীনের গোলামি করছে। আরে আমাদের জন্য পরিণতি গোলামি, নাউজুবিল্লাহ। আমি তো বলি গোলামি নয়, আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দিন আমি রাসূলের কাছে পাঠিয়েছি বিজয়ী করবার জন্য, পরাজিত দেখবার জন্য নয়, নতজানু হওয়ার জন্য নয়। আমার রাসূল অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, 313 জনকে নিয়ে যে যুদ্ধটা শুরু করেছিলেন, গোলাম থাকেন নাই, সমস্ত সাহাবীদেরকে আজাদ করেছেন। এক পর্যায়ে শুধুমাত্র নিজেরা আজাদ হন নাই, গোটা আরব শাসন করেছেন, স্বাধীন করেছেন, আজাদি দেখিয়েছেন। তারপরে রোম পারস্য বিজয়ী করেছেন, গোলামি করেন নাই, গোটা পৃথিবীকে স্বাধীনতার সবক দিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ওই আরব আমাদের, ওই আমেরিকা আমাদের, ওই রাশিয়া আমাদের, গোটা পৃথিবী মুসলমানদের। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলেছেন এই জমিন আমি ওয়ারিস সূত্রে মুমিন বান্দাদেরকে, আমার সালেহ সঠিক বান্দাদেরকে দিয়ে দিছি। এই জমিনের মালিক কে? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন জমিনের মালিক হিসেবে আমি আমার ওয়ারিস নির্ধারণ করলাম আমার সালেহ নেককার বান্দাদেরকে। তার মানে বোঝা গেল বাবার কাছ থেকে যেমন সন্তান ওয়ারিস সূত্রে জমি পায়, আল্লাহ পাকও তেমনি ভাবে সুবহানাল্লাহ। যদিও আমরা আল্লাহর সন্তান না, নাউজুবিল্লাহ, এটা কখনোই বলা সম্ভব না। আমরা ঈসাই ধর্মে বিশ্বাসী না যে আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করি, নাউজুবিল্লাহ। আমরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করি না। আমরা যিশু খ্রিস্টের কি বলে আল্লাহর সন্তান বা তিন গডে বিশ্বাস করি না, প্রিয় ভাইরা আমার। কিন্তু আমরা কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে বলছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক হিসেবে আমি আমার নেককার সালেহ বান্দাদেরকে ওয়ারিস বানিয়ে দিছি, সুবহানাল্লাহ। এর মানে কি? এই পৃথিবীতে নেককাররাই শাসন করবে।
শাসন করবে কারা? শাসন করবে কারা? মুমিন বান্দারা। শাসিত শোষিত হওয়ার জন্য, মাজলুম হওয়ার জন্য এই দুনিয়ায় মুসলমানদের আগমন হয় নাই। মুসলমানরা ভয় পাবে, মুসলমানরা ভীরু হবে, মুসলমানরা কাপুরুষোচিত আচরণ করবে, এটা মুসলমানের সাথে যায় না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অন্তর হলো জিন্দা। মুমিনের অন্তর কি? আর কাফিরদের অন্তর হলো মুর্দা। 1 লাখ মরা মানুষ যদি একটা মাঠে থাকে, মরা মানুষ, আর একটা মানুষ যদি জীবিত থাকে, ওই 1 লাখ মরা মানুষ একটা জীবিত মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা জীবিত মানুষ যদি চায় যে একটারে টাই না আমি গর্তের মধ্যে ফেলায় 1 লক্ষ, 1 দিন 2 দিন করে করে এমনি সময় নিয়ে 1 লক্ষ মরা লাশ গর্তের মধ্যে ফেলায় মাটি দিয়ে দিব, একটা মানুষের পক্ষে সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ, সম্ভব। 1 লক্ষ মরা মানুষ। পুরো পৃথিবীর কুফফার বিশ্ব হলো মৃত, মুমিনরা হলো জীবিত। এটা আমার রাসূলের কথা, পৃথিবীর কারো কথার দরকার নাই, আমার কারো কথার দরকার নাই। আমার রাসূল বলেছেন আমরা মুমিনরা, মুমিনদের অন্তর হলো জীবিত, আল্লাহর ঈমানের নূর দ্বারা জীবিত। এবং জীবিত আত্মা এটা বিশ্বাস করে যে আমি যদি আল্লাহর দ্বীনের পথে শহীদ হই, আমি যদি আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করতে করতে শহীদ হই, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আর যদি আমি শহীদ হইতে না পারি, আমি গাজী হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কি হব? গাজী হব। যদি মারা যায় শহীদ হব। মুমিনের কি ব্যর্থতা আছে? আরে মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই। মুমিন যদি মারা যায় শহীদ, মুমিন যদি বেঁচে থাকে গাজী, তার মানে কোনো ব্যর্থতা নাই। মুমিনের এপিট ওপিট দুইটাই লাভ, মুমিনের কোনো ব্যর্থতা নাই। আরে আমি তো প্রশ্ন রাখতে চাই, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে পারে না। মুমিন বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। এই জন্য শাহাদাতের তামান্না রাখতে হবে অন্তরে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। আমরা শহীদ হব মীর মুগ্ধের মতো, ওয়াসিমের মতো, কি বলে আবরার ফাহাদের মতো, আমাদের ভাই শরীফ ওসমান হাদির মতো। আমরাও আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এই ভূখণ্ডে কাউকে গোলামের জিনজিরে আবদ্ধ হতে দিব না। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমরা অমুক দলকে ভোট দেন, অমুক দলকে দিয়েন না, এটা বলতে আসি নাই। আমরা বলতে আসছি হাসিনা যেমন দিল্লির সেবাদাসী ছিল, দিল্লির গোলামি করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে যদি কেউ দিল্লি কিংবা ওয়াশিংটনের গোলামি করতে চায়, হাসিনার মতো লাথি দিতে পারবেন তো? আমরা এই কথাটাই বলতে আসছি। আমরা আপনাদেরকে বলতে চাই, দেখেন আমাদের দেশ, এই উম্মাহ, এই দেশ, এই ভূখণ্ড আমাদের লোকেরা শাসন করবে। এই ভূখণ্ড ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অচিরেই কালেমার পতাকার অধীনে, অচিরেই লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে, অচিরেই ইসলামী শরিয়া শাসনের অধীনে আল্লাহ পাক কবুল করবেন। সেই স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্ন যে দেখে না সে মুমিন হইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চায় না, যেই ব্যক্তি ইসলামী শরিয়ার স্বপ্ন দেখতে চায় না, সে যেই দলের হোক সে মুমিন হতে পারে না। আরে আল্লাহর দ্বীন যদি আল্লাহর জমিনে বিজয়ী না হয়, আল্লাহ পাক এই মুমিনদেরকে, এই মানুষদেরকে পাঠাইছেন কেন? আল্লাহ পাক পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ পাক সুস্পষ্ট বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া, হেদায়েত সহ পাঠাইছি এজন্য যে এই দিন বিজয়ী থাকবে। গণতন্ত্র বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, সমাজতন্ত্রের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, বৌদ্ধ ধর্মের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে, খ্রিস্টান ধর্মের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে। সনাতনীরা অখণ্ড ভারত রাম রাজত্ব কায়েম করবে,
করবে, আর সেই রামরাজত্বে বসবাস করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে। হ্যাঁ, ইসরায়েল, গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে গোটা পৃথিবীকে নিয়ে। তাদের মসিহ আসবে, দাজ্জালের পুরো পৃথিবী দখল করবে। ওই দাজ্জালের মসিহের এই গ্রেট ইসরায়েল রাষ্ট্রে বসবাস করবার জন্য গোলামির ট্যাক্স দিয়া এগুলো দিয়ে আমাদের বসবাস করবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, এই মুসলিম জাতিসত্তা এক আল্লাহর গোলামি করতে আসছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। এই আয়াতগুলো মাঝে মাঝে আমি কোরআনের প্রোগ্রামগুলোতে তিলাওয়াত করি, চেষ্টা করি মানুষদেরকে শোনানোর জন্য। ভাইরে, আমরা যে ক্ষমতার দ্বন্দ্ব আর ক্ষমতার মারামারি করি, চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ। চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিক কে? একমাত্র চূড়ান্ত ক্ষমতার মালিক, যার ক্ষমতার শেষ নাই। যার ক্ষমতার শেষ নাই, যে 17 বছর ক্ষমতার জন্য যুদ্ধ করা লাগে না, যে 17 বছর ক্ষমতার জন্য জুলুমের শিকার হওয়া লাগে না, যারা আবার স্বপ্ন দেখে না যে আর 5-7 বছর পরে আবার ক্ষমতায় আমু। আল্লাহ কি স্বপ্ন দেখে যে 5-7 বছর পরে ক্ষমতা দেয়? হ্যাঁ, টিসু দেখ। সুবহানাল্লাহ। যিনি সব সময় ক্ষমতার মালিক, যিনি চিরঞ্জীব, যিনি আমাদেরকে জীবিত রাখনে ওয়ালা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি কখনো নিদ্রায় যান না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমান, আল্লাহ ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান তো না, তন্দ্রার একটা ভাব আছে না আমাদের মাঝে মাঝে, ঘুমের একটা ভাব আসে না? আল্লাহ তন্দ্রার ভাবও আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হলেন সমস্ত পৃথিবীর, সমস্ত জগতের, সমস্ত মুলুকের মালিক। আল্লাহর ক্ষমতার কথা, সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা বলবো আর সংসদে গিয়া শয়তানের আইন প্রণয়ন করব, এটা আবার আল্লাহর বরত্বের কথা না। কথা বুঝেন নাই? আল্লাহর বরত্বের কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহর কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, হুকুম বিধান একমাত্র কার? বলেন, বিধানদাতা মাবুদ কে? এই জীবনদাতা মাবুদ কে? মৃত্যুদাতা মাবুদ কে? তাইলে হুকুম বিধানদাতা মাবুদ কে? নামাজের ক্ষেত্রে আল্লাহ, রোজার ক্ষেত্রে আল্লাহ, হজ যাকাতের ক্ষেত্রে আল্লাহ, কোরবানির ক্ষেত্রে আল্লাহ, সব কিছুর ক্ষেত্রে আল্লাহরে মানি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হুকুমদাতা তাইলে বিধানদাতা মাবুদ কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধানের বিপরীত বিধান যদি কেউ প্রণয়ন করে, সংসদে করুক, সংবিধান দিয়ে চাপাইয়া দেখ, আর যাই করুক, বিধান মানতে হবে কার? তাইলেই না আমি সঠিক মুসলমান, তাইলেই না আমি আমার দিনকে বিজয়ী করার পক্ষে কথা বলছি। বাইরে দিন বিজয়ী কিভাবে হবে? দিন বিজয়ী শুধু আমি নামাজ পড়লেই দিন বিজয়ী হবে বিষয়টা এমন না, আমি শুধু রোজা রাখলেই দিন বিজয়ী হবে বিষয়টা এমন না, আমি কোরবানি দিলে দিন বিজয়ী হবে এমন না। বরং রাষ্ট্রে, পুরো পৃথিবীতে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হবে। বলবেন, হুজুর আল্লাহ তো পুরা পৃথিবীর মালিক, তাইলে আল্লাহ পুরা পৃথিবীতে আল্লাহ শাসন কায়েম করে দিলেই হয়। এটা অনেকটা বনি ইসরাইল মার্কা কথা। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামরে কইছিল, যারে মিয়া আমাদেরকে যুদ্ধের জন্য কেন ডাকো? তুমি আর তোমার আল্লাহ মিললে যুদ্ধটা করো। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা কি এই কথা বলতে পারি? কেন বলতে পারি না? আল্লাহ বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ধৈর্য ধারণ করো, তাদের বিরুদ্ধে লেগে থাকো। তারা তোমাদেরকে যতই আক্রমণ করুক, তারা তোমাদেরকে যতই কষ্ট দেখ, তারা তোমাদের দিকে গুলি তাক করে রাখুক, বোমা মারুক, জেলখানায় নিয়ে যাক, রিমান্ডে নিয়ে যাক, ফাঁসি দিয়ে দেখ, কিন্তু যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন তাদের বিরুদ্ধে লড়াইটা
চালিয়ে যাবে। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে এমন শক্তিশালী করবেন, বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। কে কয়টা? আল্লাহ বলতেছেন যে তোমাদের হাত দ্বারাই আমি শাস্তি দিব। সুবহানাল্লাহ। কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লাইগা থাকো, জালেমদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে, যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদের বিরুদ্ধে তোমরা লাইগা থাকো। কি হবে? ইউআযিবুহুমুল্লাহ, আমি তাদেরকে শাস্তি দিব। শাস্তিটা দিবেন কে? আল্লাহ। কিন্তু যুদ্ধ করতে হবে কার? বিআইদিকুম, আল্লাহ বলেন তোমাদের হাত দ্বারা দিব। ওয়ায়ুখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করব। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, তোমাদের মুমিনদের অন্তরকে আমি প্রশান্ত করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আপনি, আল্লাহ মাফ করুক, মনে কিছু নিয়েন না, যে বা যারা জুলুমের শিকার হয় নাই সে আয়াতের ব্যাখ্যা বুঝবে না। ওই শামসুদ্দিন চৌধুরী মানিক যখন কাঁটাতারের বেড়ার পাশে কলা পাতা নিয়ে শুয়ে থাকে আর বলে যে আমি বিচারপতি মানিক, হ্যাঁ, পরে এই যে লাথি দিয়া বিসির মধ্যে কয় যে তুই কি ওই যে মানিককে সুরা, হ্যাঁ, এই পয়রা থাকার আনন্দ, হাসিনার পালায়া যাওয়ার হেলিকপ্টারে দৌড়ায়া ভিডিও, হেলিকপ্টারে পালায়া যাওয়া ভিডিওর স্বাদ আপনি আমার সমান পাবেন না। কেন? কারণ আমি তো তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলাম। আপনি আমার সমান পাবেন না। ওই আনন্দ, ওই অন্তরের প্রশান্তি আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আমি বলি নাই। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আল্লাহ বলছে আমি মুমিনের অন্তরকে প্রশান্ত করব এদের লাঞ্ছিত কইরা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বক্তব্য যে আমি মুমিনের অন্তরকে প্রশান্ত করব তাদেরকে লাঞ্ছিত কইরা। তাইলে এরা যখন লাঞ্ছিত হইছে, হেলিকপ্টার নিয়ে পালায় গেছে, ওই ভিডিও দেখা, সুবহানাল্লাহ, এই হেলিকপ্টারের ভিডিও তো না হইতে পারতো। কথা বলেন না, নাও তো হইতে পারতো। হাসিনা আর উবায়দুল কাদের তো ধরাও খাইয়া যেতে পারতো, ধরাও তো খাইতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু আমি সুবহানাল্লাহ, আমি এটা জানি না অন্য কেউ চিন্তা করছেন কিনা, আমার মাথায় মাঝে মাঝে আসে, কিরি এত নেতা নেত্রী ধরা খাইলো, এত মানুষ ধরা খাইলো, হ্যাঁ, এত পুলিশের ঊর্ধ্বতন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ধরা খাইলো, হ্যাঁ, অনেক বড় বড় নেতা ধরা খাইলো, ইনু মেনন ধরা খাইলো, সালমান এফ রহমান ধরা খাইলো, আইনমন্ত্রী ধরা খাইলো, উবাইদুল কাদের আর শেখ হাসিনা পালায় গেল কেমনে? আমি চিন্তা করে একটাই পাইছি, সুবহানাল্লাহ, ওই যে শেখ হাসিনা বলছিল শেখের বেটি পালায় না, আল্লাহ বলছে তুই পালাবি, তোর 14 গোষ্ঠী সহ পালাবি। আর উবাইদুল কাদের বলছিল পালাবো না, মনে আছে? মানে এই দুইটারে আমার মনে হয় কেন জানি আল্লাহ তাআলাই সুযোগ করে দিছে, যা তোরা পালা, গোটা জাতি দেখুক যে তোরা পালাইছিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারাই তাদেরকে শাস্তি দিব। ওয়া ইউখজিহিম, তাদেরকে জমিনে লাঞ্ছিত করব। ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে প্রশান্ত করব। আল্লাহ করছেন না করেন নাই? এই যে প্রশান্তি, এই যে অন্তরের এই যে ভালো লাগা, এটা আপনি আমার সমান পাবেন না, বা আমার চাইতেও যারা জুলুমের শিকার হয়েছে তার সমান আমি পাবো না। সুবহানাল্লাহ। এই ফিলটা ততটুকুই আপনি পাবেন যতটুকু আপনি ত্যাগ স্বীকার করেছেন। তো এই জন্য ইসলামের মধ্যে বনি ইসরাইলের মতো আপনি বলে দিবেন যে হুজুর আপনারা আর আল্লাহ যুদ্ধ করেন, নাউজুবিল্লাহ, এটা সম্ভব না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, হক বাতিলের যে যুদ্ধ, চিরন্তন যুদ্ধে ইসলাম বিজয়ী করবার জন্য, দিন বিজয়ী করবার জন্য, সেই যুদ্ধে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আপনার যদি শারীরিক ফিটনেস থাকে, ময়দানে গিয়া জিহাদ করতে হবে। ইসলাম বিরোধী কোনো শক্তির উত্থান হলে, হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের উপর আক্রমণ করে, অবশ্যই আপনার শারীরিক ফিটনেস থাকলে তখন অস্ত্র হাতে নিয়ে হলেও আমাদের দেশের সেনাবাহিনী বিজিবি দিয়া শুধু কাজ হবে না, আপনাকে আমাকে অবশ্যই সশস্ত্র হয়ে হলেও হিন্দুত্ববাদী ভারতের মোকাবেলা করতে হবে। এই কথাগুলো আমাদের বলতে হয়। কেন জানেন? আপনারা তো অনেকেই স্বপ্ন দেখতেছেন যে কালকে তো নির্বাচন হয়ে যাচ্ছে, আমরা এই করতেছি সেই করতেছি, একটা বিরাট স্বপ্ন। আমরা দেখতেছি ভয়াবহ বিষয়। এই হিন্দুত্ববাদীরা যেখানে আমাদের একটা ক্রিকেটারকে সহ্য করতে পারে না, আল্লাহ না করুক এরা আমাদের উপর হামলাও করতে পারে। এই জন্য এই জাতিকে সজাগ থাকতে হবে। আমরা বলি যে অবশ্যই এই জাতির প্রত্যেকটা যুবককে এক একটা মর্দে মুজাহিদ হইতে হবে। প্রয়োজনে এখন থেকে সাঁতার প্রতিযোগিতা করা, এখন থেকে শরীরের ফিটনেসের জন্য ব্যায়াম করা, এখন থেকে ফিটনেস ক্যাম্প কিংবা এই যে ট্রেনিং সেন্টারগুলো, আবার মাইয়াদের সাথে না, জিম সেন্টারগুলোতে
ব্যাপারটা মেয়েদের সাথে গিয়া না, মেয়েরা আলাদা করুক, ছেলেরা আলাদা করুক, এইভাবে থাকতে পারে। আমি বলি শারীরিক ফিটনেস আমাদেরকে ঠিক করা দরকার। আমাদের প্রত্যেকেরই শারীরিক ফিটনেস ঠিক করা দরকার, আছে না নাই প্রিয় ভাইরা আমার? অথচ আমরা শারীরিক ফিটনেসের দিকে, হসরতের দিকে এখন খেয়ালই নেই। উরি বাবা রে বাবা, আমাদের তো এখানে যদি জিজ্ঞেস করা হয় সেনাবাহিনীর কিংবা প্রশাসনের লোক ছাড়া কয়েক হাজার লোক যাচ্ছে, আপনারা কেউ অস্ত্র চালাইছেন জীবনে? কইবে একটাও নাই। কইজুর অস্ত্র ধরছি না জীবনে? কইজুর কি ওয়াজ মাহফিলে অস্ত্রের কথা বলেন আপনি? আপনি তো সন্ত্রাসী। ওরে শয়তানের দল! আমেরিকায়, পশ্চিমে কিংবা বিভিন্ন রাষ্ট্রে ফুটপাতে অস্ত্র বিক্রি হচ্ছে, সবার হাতে অস্ত্র। মানে শয়তানের দল, কাফেরের দল অস্ত্র চালাইতেও পারে, আবার অস্ত্র যে কোনো জায়গায় বিক্রিও করে। আর আমাদের অস্ত্রের এত ভয়। হুজুর অস্ত্র থাকলে একজনের একজনের গুলি করে মারা ফেলবে না? আরে মিয়া, আপনি কি লোহার তৈরি নাকি? চাইলে তো বেলেট দিয়ে মারা যায়। পিস্তলই লাগবে আপনারা মারতে? বেলেট দিয়ে একজন আর একজনকে মারা যায়, খুর দিয়ে মারা যায়। আমাদের নেত্রকোনা একটা জায়গার নামই আছে কুরপার, এনে খালি খুর দিয়ে টান মারে। হ্যাঁ, আমাদের নেত্রকোনা সদরে একটা জায়গার নাম আছে কুরপার, এনে খালি বেশিরভাগ, আগে এখন হয় না, খালি খুর দিয়ে টান মারতো গাড়ির পিছে। তো মানুষকে মারতে পিস্তল লাগবে? মানুষকে মারতে চাইলে চাপাতি দিয়েও মারা যাবে না। মানুষকে মারতে চাইলে ওই যে রান্না করে যে দা বটি দিয়ে মারা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি অস্ত্রের পক্ষে। এই যে হুজুরদেরকে গানম্যান দিছে না, বা নেতাদেরকে গানম্যান দিছে না, আমি এই গানম্যানেরও পক্ষে না। আর এই গানম্যানেরই বিশ্বাস আছে নাকি কখন কোনটা গুলি করে দেয়? গুলি নিজের কাছে থাকলে, পিস্তল নিজের কাছে থাকলে তাইলে নিরাপদ, তাইলে সেফটি, বোঝা যায় যে হ্যাঁ আমি তখন নিরাপদ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধু আমার, গানম্যানরা কইবে যে হুজুর আমরা দেশের নিরাপত্তা দিয়ে আরাম নিয়ে আম করে, এইগুলো কইলেন। ভাই সবাই তো আর সমান না। গোয়েন্দা সংস্থা কিংবা টাকা খায়া রয়ের এজেন্টও থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আমি কিন্তু এটা নিয়ে আরও টেনশনে থাকি। আমি আমার জন্য না, এই জাতির যারা নেতৃত্বস্থানীয় মানুষ আছে এদেরকে নিয়ে। কারণ কি, হিন্দুত্ববাদী ভারত এখন উঠে পড়ে লাগছে যে কোনোভাবে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করতে, একটা ঝামেলা পাকাইয়া বাংলাদেশে আবারও তাদের যে স্বাদের পুতুল, তাদের বানানো সেই 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছরে যেই পুতুল রে খাওয়াইয়া পাইলা লাইলা রয়ের দ্বারা একেবারে তাদের খুব সুন্দর করে যেই প্রোডাক্টটাকে বানাইছে, ওই প্রোডাক্টটাকে, পুতুলটাকে আবার বাংলাদেশে বসাইতে, দাসত্ব করবার জন্য। এখন তো বাংলাদেশ মাশাল্লাহ আমার কিছু কিছু সিদ্ধান্ত ভালো লাগতেছে, বইলা দিছে যে তোদের এই গোলামির খেলা আমরা খেলতে যাব না। এটা আমার ভালো লাগছে। তোদের এই গোলামির খেলা আমরা খেলতে যাব না, তোদের নতজানু হয়ে আমরা খেলতে যাব না। আমি মনে করি প্রত্যেকটা সিদ্ধান্তে বাংলাদেশের সরকার যদি এইভাবে কঠোর হয়, তিস্তার পানি দিতে হবে। এই বলেন তিস্তার পানি, নাইলে আমরাও কোনো এই বিভিন্ন বন্দরের চুক্তি আছে, এরপরে ট্রানজিট চুক্তি আছে, করিডোর চুক্তি আছে, সব বাতিল করে দিব। বাংলাদেশে ভারতীয় যে সমস্ত নাগরিকরা চাকরি করে তাদের চাকরি বাতিল করে দেওয়া হবে। এভাবে কড়াকড়ি অ্যাকশন নিতে পারলে তখন না বোঝা যাবে আমরা স্বাধীনতার মজা পাবো। আরে মারা যাইতে পারি, শহীদ হয়ে যেতে পারি, তারপরও কইতে তো পারবো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করবার জন্য, স্বাধীন চেতা হইয়া দিন বিজয়ী হওয়ার জন্য আল্লাহর জমিনে জীবন দিয়ে আসছি। সুবহানাল্লাহ। কারো কাছে মাথা নত করি নাই, কারো গোলামি করি নাই, কারো কথা শুনি নাই, আল্লাহর গোলামি করছি, আল্লাহর জমিনে বাঁচছি। সিংহের মতো একদিন বেঁচে থাকা ইঁদুরের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে উত্তম। আমার আজকের আলোচ্য বিষয়টা একটু আপনাদেরকে 1 মিনিটে আমি বুঝাইতে চাই। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করতে হবে। আমি যদি প্রশ্ন করি ভাই, আমাদের এক একজনের, আমার 30, কারো 50, কারো 60, কারো 20, কারো 40, কারো 70, কারো 80 বছর, বলেন তো আপনার এই হায়াতের জিন্দিগির কয় ঘন্টা, কয় মিনিট সময়, কয় দিন সময় ব্যয় করছেন দিন বিজয়ী করবার জন্য? কবে বুঝাইছেন? কবে নিজের বন্ধুকে বুঝাইছেন? কবে একজনকে বুঝাইছেন, পাশের বাড়ির একজনকে, যে ভাই আমাদেরকে আল্লাহর জমিনে, আমরা বসবাস করি আল্লাহর জমিনে, আল্লাহর শাসন ব্যবস্থা তৈরি করতে হবে? কয়দিন আমরা বুঝাইছি? এখন এগুলো বুঝানোও যায় না। আস্তাগফিরুল্লাহ। আরে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমরা যে দল করি ভাই, দিন শেষে যদি আমি মুসলমান দাবি করি তাইলে আল্লাহর শাসন মানতে হবে না? আল্লাহ তাআলা কোরআন পাঠাইছে, আপনি কোরআন বিলি করবেন, আর আপনি কোরআনের মানে মসজিদ মাদ্রাসা বইরা লাইবেন, কোরআন দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। আর যখনই বলা হবে যে ভাই কোরআনে যা বলছে তা তো মানা দরকার, তখনই বলবেন এই হুজুর এই জামানায় কি এগুলো চলে? জামানার সাথে বদলাই যারা তারা বড় অসহায়, তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়।
জামানার সাথে বদলাই যারা তারা বড় অসহায়, তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়। যুগ জামানা পাল্টে দিতে এত কোটি কোটি লোকের প্রয়োজন হয় না। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো, তাবেঈদের মতো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো কেউ বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ জানায় দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে, আর কারো শাসন চলবে না। এই বুক চিতিয়ে লড়াইটা যদি একজন শুরু করে, একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, এইভাবে বাড়তে 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 হাজারো লাখো জনতা যখন বুঝবে, সমাধান তখনই আমরা পাবো, মুক্তি শান্তি কামিয়াবি আমরা তখনই পাবো যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শুধুমাত্র আফগানিস্তানে আল্লাহর দিন বিজয়ী থাকবে না, শুধুমাত্র আফগানিস্তানে ইসলামী শরিয়া বিজয়ী থাকবে না, তখন গোটা পৃথিবীতেই ইসলাম বিজয়ী হবে। এটা আমি আপনি বুঝবো না ভাই, স্বাধীনতার স্বাদটা সুবহানাল্লাহ আফগান জাতি বুঝে এটা। আয় আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের না ধরে নিয়ে যায়, তুই এত বড় পিটানি খাইছস, আয় না মোল্লাদের কারো ধরে নিয়ে যা, তক্তা ছুটাই ফেলবে একবারে বেটা। প্রিয় ভাইরা, এইটা না কয় স্বাধীনতা। রাশিয়া হামলা করার সাহস করে না ওনার, আমেরিকাও হামলা করার সাহস করে না। ট্রাম্প খুব কয়েকদিন একবারে বাগরাম কাঠি দখল করবে খুব লম্পজম্প করছিল, পরে যখন বুঝছে সর্বনাশ, আমার বাপ দাদা বুশ অমুক তমুক সবগুলো ফেল মারছে, ওখানে গেলে আমিও পিটানি খাইতে পারি, তখন চুপ করে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এইটা না স্বাধীনতা, এইটা না স্বাধীনতার স্বাদ। সুবহানাল্লাহ, আমরা সেই স্বাধীনতার স্বপ্ন দেখি। নিজের একটা এলাকায়, ছোট্ট একটা এলাকার মধ্যে মেম্বরি করিয়া কয়েকজনের উপর জুলুম করিয়া আমি হাম হয়েঙ্গা থ্যাম হয়েঙ্গা, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো কিচ্ছু না, গোড়ার ডিম। আর আমি আমনে এই অঞ্চলে কি হয়েছেন, আপনারা এখন টুক করে যদি র্যাব ধরে নিয়ে যায়, আপনারা কেউ ফিরাইবো না। আপনারা যদি ভারতীয় রয়ের এজেন্ট এখন গুলি করে মেরে দিয়ে যায়, আপনারা কেউ ফিরাবে না। আমরা সেই স্বাধীনতার স্বপ্ন দেখি যেটা আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবো, কোনো সুপার পাওয়ারের পাওয়ার নাই আমাকে এখান থেকে তুলে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনকে বিজয়ী করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।